ইনফ্রাস্ট্রাকচার পারভেজ আমার মনে হয় যে আপনার চাইতে বেটার বলার মানুষের সংখ্যাটা খুব কম, কারণ ইউ আর আ কমেন্টেটর এবং আপনি যেহেতু বি লিগেও কমেন্ট্রি করেছেন, কাঠফাটা রোদের মধ্যে খেলা হয়, অ্যাট্রাক্ট করার মতো জায়গা কিন্তু আসলে না, আই এম সরি টু সে, আমার আসলে এই ব্যাপারটা বলতে হচ্ছে, কাঠফাটা রোদের মধ্যে আমি খেলা দেখতে যাব না। দ্বিতীয়ত যে ব্যাপারটা হচ্ছে যে প্রোডাকশনের জায়গাটা থেকে ডেফিনেটলি সেই জায়গায় বিনিয়োগ করার জায়গা আছে, যেই অ্যালাউয়েন্সটা হয়তো বা আসে সেই অ্যালাউয়েন্সটা আপনাকে এফোর্ড করার মতো জায়গায় অনেক সময় থাকে না। সো ব্যাপারটা সেরকম থাকে। সো আপনি আসলে এন্টায়ার সিনারিওটাকে কেমন দেখেন? আমরা যতই বলছি ডেফিনেটলি সমিত সোম বা হামজা চৌধুরীরা আসছেন, দ্যাটস অ্যানাদার থিং, কিন্তু তাদের আনার ফলে যে আসলে যারা অ্যাট্রাক্ট হচ্ছেন দেশের ফুটবলের প্রতি, আমাদের যেটা পেশাদার লিগ, সেই জায়গাটার অবস্থাটা আপনি আসলে কেমন দেখেন? আমার কাছে তো মনে হয় যে তাও বলবো গত সিজনটা কম্পারেটিভলি একটু ভিজিবল ছিল, কারণ অনেক দিনের মধ্যে প্রথম এরকম দেখলাম যে বিএফএল এর প্রত্যেকটা ম্যাচই অ্যাটলিস্ট একটা হাইলাইটস প্যাকেজ আপনি গেলে পাবেন, বা অন্তত সেটার ফুটেজটা আপনার কাছে সামনে আছে। সো প্রচার করার জায়গাটা থেকে বাজেটের সংকীর্ণতা থাকা সত্ত্বেও অন্তত ব্যাপারটা কমপ্লিট করা গেছে। হ্যাঁ, এটা ঠিক যে প্রোডাকশন লেভেল এর জায়গাটা ডেফিনেটলি ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে, এবং ওভারঅল আমরা যেখানে কাজও করতে যাচ্ছি, ফর এক্সাম্পল মানিকগঞ্জে যাওয়া, কুমিল্লা, এই ধরনের ভেন্যু, বসুন্ধরা কিংস প্রবাবলি একটা বেটার ভেন্যু আর কি যেখানে খেলাটা হয়েছে। সো এই পরিস্থিতির মধ্যে আমরা যখন খেলাটাও দেখছি, ফর এক্সাম্পল অ্যাজ আ কমেন্টেটর আমরা যখন ধারাভাষ্যও দিচ্ছি, এইখানে আমরা একটা ব্যাপার খুব সহজে দেখতে পাই যে আমাদের লোকাল প্লেয়াররা বিভিন্ন ক্লাবের হয়ে খেলছেন, যারা এখানকার প্লেয়ার, বাইরে থেকে অনেক প্লেয়ারদেরকে নিয়ে আসা হয়। তবে একটা ব্যাপার যেটা আমার কাছে মনে হয় যে বেটারমেন্টের জন্য হতে পারে, সেটা হচ্ছে সাপোজ আমরা অ্যালাউ করি ক্লাবগুলোকে কম্পিটিটিভনেসটা বাড়ানোর জন্য, মানে লিগের কম্পিটিটিভনেস, সেটা নেসেসারি না যে আমাদের লোকাল প্লেয়ারদের দিয়েই করতে হবে। যদি ব্যাপারটা ওপেন করে দেওয়া যেতে পারে যেখানে ম্যাচের কম্পিটিটিভনেস বাড়ে, যেমন হাবিব ভাই একটা এক্সাম্পল দিলেন, ওই যে এত মানুষ খেলা দেখতে আসছে, তারা কিন্তু প্রবাবলি যে বিদেশিটাকে 3 লাখ টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে তাকে দেখতে আসছে বেশি, বা অ্যাট্রাক্টেড হচ্ছে যে একজন বিদেশি খেলতে আসতেছে। সো ব্যাপারটা হচ্ছে কম্পিটিটিভনেসটা যদি বাড়ানো যায় ইন ফেয়ার অ্যান্ড স্কোয়ার ওয়ে, মানে কোটার মধ্যে না থেকে, তাহলে বোধহয় খেলাটাও বেটার হয়। অ্যান্ড অবভিয়াসলি মাঠের কথা, মানে লেটস নট গেট দেয়ার আর কি, মানে ওই জায়গায় অনেক অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। যে ধরনের মাঠে খেলা হয়, ওই মাঠে একটা লিগ কমপ্লিট করার পর একটা প্লেয়ার যখন সাপোজ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স খেলতে যাচ্ছে কাতারে, ওরকম একটা স্টেডিয়ামে, তারা তো অনভ্যস্ত ওই ধরনের ফ্যাসিলিটি পেতে। সো ওই জায়গাটা বরঞ্চ তাদের ন্যাচারাল খেলা বের হবে না, কারণ তারা পুরো সিজন খেলে এসেছে ওরকম একটা মাঠে যেখানে এবড়ো থেবড়ো ঘাস উঠে আছে, পড়ে আছে, কাদা ভিজে আছে। সো এই বিষয়গুলো তো আসলে অ্যাভয়েডেবল, এটা আমাদের মানে অ্যাভয়েড করা উচিত বা বেটারমেন্টে যাওয়া উচিত। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি লটস অ্যান্ড লটস টু ইমপ্রুভ ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, ইন টার্মস অফ প্রোডাকশন। কারণ প্রোডাকশন বেটার হলে কি হবে, মানে আপনি দেখবেন মোর স্পন্সরস উইল কাম, কারণ যে উৎসাহ উদ্দীপনার কথা বললেন, মোবাইল আসক্তি, মোবাইলেই তো খেলাটা দেখছে সবাই। সো বেটার প্রোডাকশন মিনস ওই জায়গায় কিন্তু অ্যাট্রাকশন আপনি নিয়ে যেতে পারবেন। জাস্ট হচ্ছে আরেকটু বেটার, আপনার পিআরটা একটু বেটার হয়তো করতে হবে টু স্প্রেড ইট আউট, যে মোহামেডানে কিন্তু এই তারকাও আছেন বা উনি কিন্তু তারকা হতে পারেন। এই ব্যাপারগুলো আমরা পুশ করি নাই না। হাবিব ভাইরা হয়তো এক দুজনকে পুশ করতে পারেন, একটা ম্যাচ দেখে সেটা রিয়াকশন দেন, সেটার বেসিসে কিছু মানুষ জানতে পারে, বাট খেলাটা দেখলেও আপনি আসলে বুঝতে পারবেন না যে কোন প্লেয়ারের ট্যালেন্ট কি। মানে আপনাকেও যদি বলি যে আপনি দেখেন ওয়ার্ল্ড কাপে সব ম্যাচ দেখছেন, আপনি একটা পুলিশ এফসি ভার্সেস ফোর্টিসের একটা ম্যাচ দেখেন, আপনি কি আইডেন্টিফাই করতে পারবেন ওই মাঠে খেলা প্লেয়ারদের মধ্যে কার অ্যাকচুয়ালি পোটেনশিয়াল কোন জায়গায় আছে? ভেরি ডিফিকাল্ট। সো ওই ব্যাপারটাই আমার কাছে মনে হয় যে সব কিছু আছে, উপাদানগুলো আছে, জাস্ট রিফাইনমেন্টটা করা দরকার, পলিশ করা দরকার, যেন প্লেয়াররাও কনফিডেন্স পায়, ক্লাবগুলোও যেন নিজেরা জেতার জন্য যেই ফান্ড, মানে তারা নিজেরা যে খরচটা করবে ওই খরচটা যেন ফ্রুটফুল হয়, ওই আউটপুট বা রিওয়ার্ড যেন তারা পায়, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করলে আমার মনে হয় সব দিক থেকে ভালো। আর অবভিয়াসলি আমরা বিএফএল এর কথা বলি, এটা তো মোটামুটি ঢাকা লিগই বলা যায়, ইটস নট দ্য কান্ট্রি ওয়াইড থিং। আপনি অন্যান্য সিটির তো ক্লাবগুলা প্রিমিয়ার লেভেলে খেলতে পারছে না। সো ওই জায়গার মধ্যে আমার মনে হয় যে ডিসেন্ট্রালাইজেশনের একটা হিউজ ফ্যাক্টর এখানে আছে। ইটস স্টিল মোস্টলি ঢাকা বেসড আর কি দিন শেষে।